সুগার মাম্মিরে কেউ কোনোদিন ধরে? সানি ভাইয়া তো কয়েকদিন ধরে লাইভে আসছে, দেখলেন না আপনারা? সানি ভাইয়া যে লাইভে আসলো, ওর নামে মামলা দিবে, ও হচ্ছে মুন্নাকে নিয়ে এই ক্রাইমটা কেন করলো, এর জন্য তো হসপিটালে চলে গেছে। হসপিটালে চলে গেছে ঠিক আছে, সে তো কালকে ধর্ষণ মামলা দিয়ে গেছে আকাশের নামে। বেহায়া নির্লজ্জ, ওরা ধর্ষণ করতে গেছে। সুগার মাম্মিরে কেউ কোনোদিন ধর্ষণ করে? সে ছেলেদেরকে গোল দেয়, লাউ খাওয়ায়, গরু মাংস খাওয়ায়, টিকিট কাটে মুন্নার কাছে যায়, তারে কে ধর্ষণ করবে? সাপড়িরে নির্লজ্জ, বেহায়া, বেশরম, এরে কেউ ধর্ষণ করবে? পৃথিবীতে দেখান তো কোন দেশে সুগার মাম্মিকে মানুষ ধর্ষণ করেছে? সুগার মাম্মিরা টাকা দিয়ে ইয়াং ছেলেদের কাছে যায়, তাহলে সে ধর্ষিত হলো কিভাবে? সে ধর্ষিত হলো কিভাবে? এ তো ধর্ষণের যে একটা সম্মান ছিল, এই তার কি তো এই ধর্ষণের সম্মানটাও নষ্ট করে দিছে। একটা সুগার মাম্মিকে কেউ কোনোদিন ধর্ষণ করে? সুগার মাম্মি তো টাকা দিয়ে কিনে নিয়ে যায় পুরুষ, যাওয়া আসার বিমানের টিকিট কেটে মুন্নার কাছে গেছে, তাহলে মুন্না তাকে ধর্ষণ করছে, সে মামলা দিয়েছে। এই বাসায় এসে 2 মাস থেকে বিয়ে করেছে, সেটা ধর্ষণ মামলা দিয়েছে। বুঝেন নাই? ধর্ষণ মামলা অনেক সহজ। হ্যাঁ আরহান আপু আপনাকে নিয়ে কালকে লাইভে অনেক বাজে কথা বলেছে। হ্যাঁ শুনেছি, আমি এটা নিয়ে লাইভে আসতাম, কিন্তু এর মধ্যে ও মরে গেছে। এই টেনশনে এই কোর্টে গিয়ে দেন না চেহারার অবস্থা। সে আমাকে নিয়ে বাজে কথা বলছে, ইন্ডিয়াতে আমার বয়ফ্রেন্ড খুঁজে পাইছে। আর তোর মতো টার্কি, সাপড়ি, নির্লজ্জ, বেহায়া, কাজের বুয়া, হ্যাঁ নর্তকী, তোর মতো মেয়ের যদি এতগুলো বয়ফ্রেন্ড, এতগুলো ভাতার থাকতে পারে, আর আমার এই চেহারায় কি 2-4টা বয়ফ্রেন্ড থাকতে পারে না? আর 3 মাস হয়ে গেল হাঙ্গাওয়ালি, 3 মাস হয়ে গেল টাকা দিয়ে ভাড়া করে তো আমার একটা বয়ফ্রেন্ড বের করতে পারলি না, একটা বয়ফ্রেন্ডও বের করতে পারলো না। সে ইন্ডিয়াতে নাকি আমার বয়ফ্রেন্ড খুঁজে বের করছে, সে তথ্যটা আপনাদের কাছে না দিয়ে সে মৃত্যুর স্ট্যাটাস দিল। আমি এইখানে যাই, ওইখানে যাই, ওইখানে যাই, আর আমার বাপের টাকা আছে, আমার টাকা আছে, আমি ঘুরি। তোর মতো তো হাঙ্গাবই না খুঁড়ি, ওই 12 ভাতারি, তোর মতো তো এতগুলো হাঙ্গাবই না, একটা করে বিয়ের 10 লাখ করে টাকা নেই না। তুই যে আমার নামে এতগুলো কথা বলছিস, তোর জুতা দিয়ে রাস্তার মধ্যে পিটাইতাম। তুই তো গাড়ির মধ্যে বসে লাইভ করতি, বাসায় বসে লাইভ করতি, তোর জুতা দিয়ে রাস্তার মধ্যে পিটাইতাম। তুই মানুষের নামে বিলে মানুষ যে এর বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ড আছে, একটা ছবি পোস্ট করতে পারোস না? আমার মা নাকি অন্য ব্যাংক থেকে কিস্তি নিছে, আমার মার জীবনের আশা ব্যাংক থেকে কিস্তিই তোলে নেই, ওই নাকি মতিঝিল শাখা থেকে জানাইস। বেয়াদব, বেয়াদব। ও যদি এটা প্রমাণ করতে না পারে, এটার জন্য তো ও একটা মামলা খাবে, এটার জন্য তো ও একটা মামলা খাবে। আমার নামে, আকাশের নামে তো 50 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া আছে। তো আমরা তো প্রতি মাসে লোনের টাকা দিই। লোন নিয়ে আমরা কি করছি? ইনভেস্ট করছি বিজনেসে। তোর মতো কি একটা করে বিয়ে করে ভিডিও করে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নিয়ে তোর সংসার চলাই? এরকম মনে হয়? সে 3 মাস ধরে আমার বয়ফ্রেন্ড খোঁজে, আমার বাসায় এসে মোবাইল চুরি করে নিয়ে গেল, তারপরে একটা বয়ফ্রেন্ড খুঁজে বের করতে পারলো না। তুই টাকা দিয়ে ভাড়া করে আমার একটা বয়ফ্রেন্ড আনতো দেখি, তুই টাকা দিয়ে একটা ভাড়া করে আমার জন্য একটা বয়ফ্রেন্ড আনতো দেখি। আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে, আমার বয়ফ্রেন্ড থাকলে আমি ছবি পোস্ট করবো। বেয়াদব, বেহায়া। আমি বাথরুমে ব্রাশটা উঠাইয়া রাখছি, প্রতিদিন একবার করে হারপিক লাগাই, যে ও আমার একটা বয়ফ্রেন্ড খুঁজতে বের করবে, আগে ওর দাঁত ব্রাশ করবো, চেহারা মধ্যে আগে ব্রাশ দিব। সাপড়ি, খুঁড়ি, হাটস্থ খুঁড়াইয়া মতিঝিলে পল্টন তরতে 100টা খচাইয়া তুই চলে গেছিল। কলা বাগানের মধ্যে যায় ধরা খাস, হ্যাঁ কলা বাগানের মধ্যে ধরা খাস, 8টা বিয়ে প্রমাণ করস, 19টা বিয়ে লুকায় রাখছস। বেহায়া, এই 46টা বিয়ে করে তুই মরস নাই? 46টা বিয়ে করে তুই মরস নাই? তুই একটা ধর্ষণ মামলা দিয়ে মরে গেলি।
শিমু বণিক, আপনার একটা মেয়ে আছে আপু, আপনি কি ডিভোর্স হয়েছে? আপনার হাজবেন্ড কে দেখলাম না। আমার হাজবেন্ড এই বর্ষা এগুলো করার আগে স্ট্রোক করে মারা গেছে। উনি মারা যায় নাই টুনাটুনি, সেটা তো আপনারা আগেই জানেন। হ্যাঁ, পোস্ট দেখেই তো বলছেন যে সাপ্রি মরবে না। সাপ্রি মরবে না, সাপ্রি মরার মেয়ে না। ও যদি মরে যায় কোর্টে মামলা দিব কে? পুরা মানিকরে ধর্ষণ করবো কেটা? দেশে এত মেয়ে থাকতে এই সাপ্রি রে ধর্ষণ করে। নাসরিন আক্তার, জারার পাপার পরিচয় নাই। নাই, ওই জামাই তো বের হয়েছে, একটা একটা করে বেরোছে। দুবাই দুবাই গিয়ে যে ও হাঙ্গা করছিলি, হাঙ্গা করি, এটা নিউজ না দেখে তুই মরে যাবি? এটা তো কাবিনের কাগজ বাংলাদেশে চলে আসছে, এটা তো পোস্ট না করার আগে তুই মরে গেলি। সাইমা আফরোজ, এই মহিলাকে পুলিশে দেন। আমরা কি দিতে পারতেছি? আমরা কি ওরা পুলিশে দিতে পারতেছি? আকাশ যে ওরে কোর্টে বিয়ে নিয়ে যে মিথ্যার ও যে নাটক করছে, মিথ্যা প্রতারণা করে যে বিয়ে করছে, এটা যে আকাশ হচ্ছে কোর্টে মামলা করছে, সবুজবাগ থানার থেকে যে সিআইডি দিয়ে সবকিছু বের করছে, এটা যে তদন্ত হয়েছে যে বর্ষা আকাশকে বিয়ে করছে, এই মামলার যে ওয়ারেন্ট বের হয়েছে, এর মধ্যে তো হসপিটালে ভর্তি হইলো। আর আজকে আপনাদের মধ্যে পোস্ট করে দিল যে সে মারা গেছে। আপনি তো 15 দিন পরে শুনবেন যে এই মামলার থেকে সে জামিন পাইছে। তাহলে বলেন। শিমুল, থাক আপু, বাদ দেন, নোংরা ঘটনা এটা। আপনি বুঝলেন নোংরা, আমিও বুঝলাম নোংরা। বিয়ে প্রমাণ হয়েছে, কোর্টে মামলা, ওর পক্ষে ওয়ারেন্ট হয়েছে। আপনি বোঝেন, প্রমাণ যদি আকাশ না দিতে পারতো তাহলে তো আকাশের নামে আরেকটা মামলা হইতো, আকাশকে জেলে নিত। সেইটি যখন প্রমাণ করে, বিয়ে যখন প্রমাণ হয়, ওর নামে যখন কোর্টে ওয়ারেন্ট হয়, ওয়ারেন্টের নোটিশ যখন সে পায়, তারপরে কিন্তু কালকে হসপিটালের এই ঘটনা হয়। এই ঘটনা হওয়ার পরে কিন্তু আজকে সুইসাইড। সে হচ্ছে ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়ে আজকে হার্ট অ্যাটাকে মারা গেছে। সাপ্রি হার্ট অ্যাটাকে মারা গেছে। ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়ে হার্ট অ্যাটাকে মারা যায়? ইসমতারা আপু, লাইভ কেটে আবার জয়েন হন, কথা আগে পরে টোট নড়ে। আপু শুনতে পাচ্ছেন না? আমার এখানে তো আমি ক্লিয়ারই শুনতে পাচ্ছি। নাসরিন আক্তার, বিয়ের 7 মাসের মধ্যে যারার জন্ম, এগুলোর জন্য চলে গেছে নাকি এটা 3 নং বিয়ে? কতটা খারাপ। যারার বাপ 2 নাম্বার, আর এর আগে তো একটা টানে বের করছে, তার আগে যে কতগুলো আছে এটা কেউ জানে না। বিয়ে বের হয়েছে 9টা, এখন তো বের হচ্ছে 8টা, আরো 9টা বাকি। এই 9টার কথা যখন আপনারা শুনবেন তখন কি, তখন তো আপনাদের কাছ থেকে সে এমনি মারা যাবে। আপনাদের কাছ থেকে তো সে এমনি মারা যাবে। সে এত জঘন্য, এত নোংরা, এই যে এতগুলো বিয়ে করে নারী জাতিকে কলঙ্ক করে সে ধর্ষণ মামলা দিতেছে, এতগুলো ছেলেকে সে হ্যারাসমেন্ট করতেছে, আজকে মারা গেছে। 3-4টা আপু এখানে কমেন্টস করছে, খুব মায়া করতেছে তার জন্য। অ্যাঞ্জেল সাদিয়া, সাউন্ড ক্লিয়ার আপু, থ্যাংক ইউ আপু। মুনা ইসলাম, সরি আপু, ওই মহিলার মৃত্যু নিয়ে এমন ফাজলিমি করা ঠিক হয়নি, আল্লাহ পাক এগুলো সইবে না। তাহলে আপনি, আমরা সইতে পারছি, আমাদের কেমন লাগছে? আমাদের কেমন লাগছে এটা বলেন। ও যদি মৃত্যুর আগে একজনের নামে নোট করে দিয়ে যায়, যেমন হচ্ছে পরশুদিন যে স্ট্যাটাস দিছে, আমার মৃত্যুর জন্য আকাশ, মুন্না, সানি দায়ী। একজন মারা গেলে তো একজন দায়ী হবে। একটা পাপী, নিকৃষ্ট, নোংরা মহিলা মরে গেলে 3টা লোক কেন জেল খাটবে? মরার আগে আমার নামে স্ট্যাটাস দেয়নি, বুঝেন নাই? আমার নাম বাদ দিয়ে গেছিল, ওর গোসল টোসল আমি করাই দিতাম, এই জন্য আমার নাম বাদ দিয়ে দিছিল, বুঝেন নাই? একটা মানুষ এতগুলো মানুষকে হ্যারাসমেন্ট করে সে মারা গেল। অ্যাঞ্জেল সাহেব আপু, মনে হয় বারিশা। হ্যাঁ, বারিশা আপু হচ্ছে ওনার পোস্টটা শেয়ার দিয়ে উনি আবার লিখছে, আবার লাইভ করে বলছে যে এটা আবার কিছুক্ষণ পরে সে লাইভে এসে বলতেও পারে যে আইডি হ্যাক হয়েছিল। নাসরিন আক্তার
আপা হালাল করে বিয়ে করে সবাইকে ইউজ করে, পরকিয়া করে না। মুন্না খানের সাথে কি করছে? ও যদি পরকিয়া না করে থাকে মুন্না খানের সাথে কি করছে? আকাশ রে বিয়ে করে বাসায় থাকছে, মুন্না খানের সাথে কি করছে? টাকার বিনিময়ে রক্ষিতা ছিল, মুন্না খান টাকা দিছে, ও রক্ষিতা ছিল। মুন্না টাকা দেয় নাই, রক্ষিতাকে ফেলাই দিছে, ছুড়ে দিছে। মুন্নার বাসায় কাজে মানুষকে এই যে হ্যারাসমেন্ট, এই যে হয়রানি, এই যে টার্কি, এই যে সাপড়ি, কালকে যে হিজাবটা দিয়ে এসে বলবে যে আমার আইডি হ্যাক হয়েছিল। আপনারা আপনাদের বিবেকে বিচার করেন তো, একটা আইডি হ্যাক হওয়ার 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কেউ ফেরত দেয়? একটুই বোঝেন। অ্যাঞ্জেল সাদিয়া আইডি হ্যাক কথা বলছে, উনি নাকি হসপিটালে আইসিইউতে অ্যাডমিন আছে, উনি আইসিইউতে আছে, উনি ব্রেন স্ট্রোকে আছে, উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার নামে কেউ দেখতো, আপনার নামে কেউ দেখতো, আপনার আইডি হ্যাক হলো, আপনার মরা নিয়ে কেউ পোস্ট করবে? জয়নাল আমাদের চুলকানিতে সে সুইসাইড করছে, এত বছর খালি সে চুলকানিতেই সুইসাইড করছে। আপনি যান গা, ওরা একটু দর্শন করে দিয়ে আহেন, আপনার নামে একটা মামলা দিই, যান। কি সুন্দর বলছে, আমাদের চুলকানিতে সাপড়ি সুইসাইড করতে বাধ্য। আমি একজনের তলে যায় হুইয়া পড়ি আর আমারে ধর্ষণ করে দেয়। হ্যাঁ, সুগার মাম্মিরে কে ধর্ষণ করে? বুড়া বেটিরে কে ধর্ষণ করে? বুড়া বেটিরে কে ধর্ষণ করবে? আর বুড়া বেটিকে কে পেইন দিবে? এটা আমার বুঝান। সে যে মামলা দিয়ে আসছে, মুন্না ধর্ষণ করছে, আকাশ ধর্ষণ করছে, সবাই খেলে ওরা ধর্ষণই করছে, আর মরে গেছে। আপনাদের অনেক মায়া লাগতেছে না? আপনারা যান হসপিটালে, যান, কাপড় নিয়ে যান, নিয়ে যায় এফডিসিতে নিয়ে এসে লাশটা সবাই দেখায় দাপন করেন। এত যদি মায়া লাগে, এত যদি আপনাদের জলে, এই যে কয়েকটা কমেন্ট, বর্ষার ভাই মামা মামি চলে আসছে, এত যদি আপনাদের জলে, তোমারে মাটি দেন না ভাই, তাহলে তো হয়। জয়নাল তোর এত চুলকান কেন ভাই? তোর এত চুলকান কেন? যা, তোর একটা গোল দিব। সুগার মামির তো এখন ইয়াং পোলা দরকার, যা। চুলকানি না তোর জয়নাল, যা, তোর একটা চেন দিয়ে 6 মাস তোরে রাখবো নি, পরে আবার তোরও দিব নি যে জয়নাল ধর্ষণ করছস। ইজলা সুদা বেটা, তুই কি ধর্ষণ করবি? ওরে লাইফ থেকে বাইর হ, যা। নাসরিন আক্তার আপা বুড়া বলিয়েন না, সে কি মনের দিক থেকে বুড়া? না, সে তো মনের দিক থেকে কচি, বুঝেন নাই? আখা ভদ্রা, আপনার ভাই তো বুড়া বেডির জন্য, আমার ভাই বুড়া বেডির জন্য পাগলও না, বুড়া বেডির জন্য ক্রাশও না। আমার ভাইরে নিয়া মিডিয়াতে আপনাদের মাঝে একটা কলঙ্ক হয়েছে, এই কলঙ্ক থেকে যদি আমার ভাই বের না হয়, আপনারা তো সারা জীবন আঙ্গুল তুলে কথা বলবেন, সারা জীবন আমার ভাইরে দোষ দিবেন। আমার ভাই শুধু সত্যটা বের করার জন্যই এখানে লেগে আছে। ধর্ষণ মামলা দিয়ে যদি কোর্টে থেকে যদি বউ করে এই বাসায় দেয়, তারপরেও আকাশ আনবে না, দরকার হলে 7 বছর জেল খাটবে। যে মাইয়া বাসায় আইসা খায়া তাইকা হোগা মারা দিয়া যায়, হেরে আবার ধর্ষণ করবো কেটা? আপার ভাই লেখছে তার বোনের কিছু হলে তাকে ছাড়বে না, তার ভাইয়ের ফেসবুক আইডি থেকে লেখছে। আমার ভাইরে নিয়ে আমি লাইভে আসছি, আমি আমার পেজ থেকে আসছি, আমার ভাইয়ের ফেসবুক থেকে আমি পোস্ট দিয়েছি যে আকাশ নিবিড় মারা গেছে। বলেন সঞ্জিদা আক্তার, বাদ দেন, মানুষটাকে বাঁচতে দেন। ঠিক আছে আপু, আপনার কথা তো ঠিক ছিল, মানুষটাকে তো আমরা বাঁচতে দিতাম। সে যখন বিয়েটা স্বীকার করলো, আপনাদের মাঝে লাইভ করে সবাইকে দেখাইলো, সে কাবিনের 10 লাখ টাকার যে 300 টাকার স্ট্যাম্পটা নিয়েছে, সেটা যে দিল না, সেটা যদি দিত একদম স্টপ, ফেসবুক থেকে এগুলো স্টপ হয়ে যেত। সানি ভাইয়ের সাথে লাইভে এসে সে বলে নাই সে বিয়ে করছে, সে তো 10 লাখ টাকার কাবিনের কাগজ দিল না। এবার একটা কথা আপনারা বলেন, এই যে একটু আগে ও সুইসাইড করছে,
ও স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, মারা গেছে, কবর থেকে উঠে আইসা তার আইডি হ্যাকার ফেরত দিছে। সে এখন আইডি চালাইতে বলতেছে আমার আইডি হ্যাক হয়েছে।